ইচ্ছা থাকলে কিন্তু যেখানেই যায় না কোনো যে কোনো কাজই করা সম্ভব। তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই যে আমি থাকি বিলেতে, কিন্তু তারপরেও বাংলাদেশের জিনিসের টান আমার যায়নি। তো তাল দেখতে পেলেন আপনারা, তালের ছবি। তো তালের ছবি মানে হচ্ছে তালের পিঠা বানাবো। তো তালের পিঠা আমি এটা কিনে নিয়ে আসছি, তালের গোলা আমাদের ওইখানে যেটা বলে আর কি। এখানে ফ্রোজেন পাওয়া যায় বাঙালি সবগুলো। তো আমি খুঁজে খুঁজে ঠিকই এটা বের করে ছাড়ছি, কারণ প্রিয় জিনিস তো খেতেই হবে, সে যেখানেই থাক না কেন খুঁজে বের করতেই হবে। তো এই যে তালের গোলা, আর আমি নারিকেলটা ফ্রোজেন ছিল এই জন্য ভিজিয়ে রাখছি। তো এটা এত ঠান্ডা ছিল, আর আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়ছে। আমি এটাতে হাতই দিতে পারছিল না কোনো রকম আর কি। গোলাটা পানি থেকে সরিয়ে এই যে গামলার ভিতরে রেখে দিয়েছি। এখন আমি ট্রাই করব আর কি বানানোর জন্য। তো আজ আমি পিঠাটা বানাতে গিয়ে তালের পিঠা না হয়ে অনেকটা বিস্কিট হয়ে গেছে আর কি। বিস্কিট আপনারা শেষে দেখলে বুঝতেই পারবেন। তো বিস্কিট হলেও খেতে কিন্তু মন্দ হয়নি, খেতে ভালোই হয়েছে। তো এই যে তালের গোলাটা আমি রেখে দিয়েছি এভাবে একটু। এর ভিতরে নারকেলটা ফ্রোজেন ছিল, নারকেলটা ভালো ছাড়ছিল না, তো আমি নারকেলটা ছাড়ানোর চেষ্টা করছিলাম। আর এই যে ছাড়ানোর পরে আমি এখানে দিয়ে দিয়েছি, একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম নারকেল। এখানে আমি তালের গোলার সাথে নারকেল মিক্সড করব, চিনি মিক্সড করব, একটু এই যে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। হালকা তো লবণ দিতেই হবে, না হলে তো মিষ্টিটা ভালো হবে না। আর সাথে আমি একটু কিন্তু ময়দার গুঁড়াও দিয়ে দিচ্ছি নরম করার জন্য। কিন্তু আজকে আমার কোনোটাই কোনো কিছু হলো না, আজ বিস্কিটই হয়ে গেল, কটকটি বিস্কিট আর কি। পিঠা বানাতে গিয়ে আজ হলো বিস্কিট। কি আর করার, সেই বিস্কিট খেয়ে আমাকে মনে সান্ত্বনা দিতে হবে। তো আমি এই যে ওটা চামচ দিয়ে করে নিচ্ছি। তো চামচ দিয়ে আমি এই যে গোলাটা আর কি মিক্সড করার চেষ্টা করছি, কারণ এটা এত পরিমাণ ঠান্ডা ছিল, ফ্রোজেন ছিল, যে আমি কোনোভাবে হাত দিতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল। তো উপায় না পেয়ে নিরুপায় হয়ে আমি চামচ দিয়ে আর কি মিক্সড করার চেষ্টা করছি। আর আজকে মনে হয় আমার পিঠাটা বানাতে গিয়ে সব কিছুতেই ঝামেলা হয়েছে। আর এদিকে আমি এই যে প্যানে তেল বসিয়ে দিয়েছি। ঝামেলা হয়েছে বলতে গিয়ে আমি যখন ওখানে বসাচ্ছিলাম পিঠাটা, তখন আমি এত আটা দিয়েছি যে বিস্কিট হয়ে গেছে, কিন্তু তারপরেও গোলাটা ছড়িয়ে যাচ্ছিলো, মানে পিঠাটা সুন্দর গোল হয়ে যাবে, গোল না হয়ে ওটা চ্যাপ্টা হয়ে যাচ্ছিলো। কিছুই করার নেই, মনকে সান্ত্বনা দিচ্ছিলাম বারবার যে এভাবেই মন তোমাকে খেতে হবে, কারণ তুমি এখন রয়েছো বিলেতে, তোমার বাড়ির কেউ বানাই দিবে না, তোমাকে ট্রাই করে করে বানাতে হবে। তো আর কি এই যে চ্যাপটা চুপটা যাই হোক না কেন, এভাবেই আমি খাওয়ার জন্য বসিয়ে দিলাম। তো আর কি আগেই বলে দিয়েছি খেতে কিন্তু মন্দ হয়নি, ভালোই হয়েছে। তো এভাবে এই যে আমি তেলের ভিতরে বসিয়ে দিয়েছি, এখন উল্টাপাল্টা করে আমি উঠিয়ে ফেলবো। তো এটা হতে একটু জাস্ট সময় লাগে, কারণ ভিতরটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, এজন্য একটু টাইম নিচ্ছে, দেখতেই পারছেন। তো এই যে আমার পিঠাটা রেডি হয়ে গেছে একটু টাইম নিয়ে আর কি। তো দেখেন, দেখেই মনে হচ্ছে আজকের পিঠাটা শক্ত হয়েছে, সবাই অনেকে দেখলে হয়তো বা বুঝতে পারবেন পিঠাটা বিস্কিটই হয়েছে। কিছুই করার নেই, এই বিস্কিটই আমাকে কামড়িয়ে কুমড়িয়ে চাবিয়ে খেতে হবে, কারণ যেহেতু মনে চাইছে সেহেতু তো আমাকে খেতেই হবে, আর এর কোনো ছাড় নাই। তো আর কি এই বিস্কিটকেই মনে সান্ত্বনা দিলাম। তো সবাই ভালো থাকবে।